হ্যাঁ, আমতলী থানা এলাকায় গতকাল রাত্রিবেলা একটা খুন হয়েছে, এটা আমার গোচরে এসছে। এবং তার পরবর্তী সময়েতে আজকে দিনের বেলা এটার পাল্টা স্বরূপ, অর্থাৎ সেখানে এই খুনের কারণে যে জনরোষ তৈরি হয়েছে তারও খবর আমি পেয়েছি, যে এটা অত্যন্ত বেদনাদায়ক এবং উদ্বেগজনক। আমতলী থানার অধীন এই ডুকলি ব্লকের এই এলাকা সূর্যমণি বিধানসভা কেন্দ্র, এটা যেন ক্রমশ একটা অপরাধের একটা নগরী হয়ে দাঁড়িয়েছে। তার কাছেই, যদিও এই থানার অধীন না, কদিন আগে একটা স্কুলে, ওই আনন্দনগরে ক্লাস 8-এর একটা মেয়ে স্কুলের ভেতরেই ধর্ষিতা হয়েছে। যদিও ধর্ষণকারী ধরা পড়েছে, ভালো, পুলিশের উদ্যোগকে আমি ধন্যবাদ জানাই। তারপর শান্তিনিকেতন মেডিকেল কলেজ, যে কলেজ সম্পর্কে নানা ধরনের অভিযোগ, এর উৎপত্তিটাই হলো অনেক অমসৃণভাবে। যাই হোক, এই কলেজ যাত্রা শুরু করেছে। সেখানে বছর ঘুরতে না ঘুরতেই একটা যুবতী মেয়ে, সেই কলেজের কর্মী, কদিন আগে তার রুমের ভেতরে তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে, জ্বলন্ত অবস্থায় পাওয়া গেছে, যার বিরুদ্ধে তার পিতামাতার অভিযোগ এটা অস্বাভাবিক খুন, এটা আত্মহত্যা নয়, এটা হত্যাকাণ্ড। তারপর হলো আবার দুদিন না যেতে যেতেই এই ঘটনা। এর আগে অনেকগুলো ঘটনা আমি বলছি না এখানে। যে কোনো খুন, যিনি খুন হওয়া ব্যক্তি, নারী বা পুরুষ হন, তার পরিচয়, তার অপরাধ যাই হোক না কেন, যে কোনো খুন বেদনাদায়ক। যদি কেউ অপরাধী হয়ে থাকেন, অপরাধ করেও থাকেন, দেশের আইন আছে, কানুন আছে, তার হাত ধরেই যে অন্যায়কারী, তার শাস্তির বিধান বা সমস্যার সমাধান হওয়া উচিত। এবং এর জন্য গোটা প্রশাসন, নাগরিক সমাজ যাতে এইভাবে আইনের শাসন হয়, মানুষ নিরাপদে সেখানে বসবাস করতে পারেন, যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এটা না থাকে, এটা হওয়া উচিত। কিন্তু এটা কেন জানি এই সূর্যমণি নগর বিধানসভা কেন্দ্র থেকে এই শব্দটা যেন ক্রমশ মুছে যাচ্ছে। ওই শান্তিনিকেতন মেডিকেল কলেজের ঘটনায় আমার একটা বক্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে আমি রেখেছি, স্থানীয় বিধায়ক তথা আমাদের এই বিধানসভার সম্মানিত মাননীয় এই উপাধ্যক্ষ, কেন জানি তিনি এটাকে নিয়ে অনেক বিরূপ মন্তব্য করেছেন। আমি কি মন্তব্য বলার প্রয়োজন মনে করছি না, যে এটা আত্মহত্যাকে কেন আমি খুন হয়েছে বলে বলছি। আমি সেই খুন তো আমার দেখার কথা না, জানার কথা না। সেখানে পিতামাতার অভিযোগ, প্রতিবেশীর অভিযোগ, এবং তিনি তার যে সার্কামস্টান্সেস দেখিয়েছেন, পারিপার্শ্বিক এবং নানা ঘটনাবলী, আর শান্তিনিকেতন মেডিকেল কলেজ কর্তৃপক্ষের তাদের যে ভূমিকা, অমানবিক ভূমিকা, তাদের প্রতিষ্ঠানে 2 বছর ধরে কাজ করে একটা তত্ত্বাজা যুবতী মারা গেল, একটা লোক এসে সে পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য প্রয়োজন মনে করলো না। এই প্রেক্ষিতে বলেছে একটা নিরপেক্ষ তদন্ত হোক, এবং সেটা যদি ম্যাজিস্ট্রেট তদন্ত হয়, এটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হোক, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট না। আর সরকার মানে আরক্ষা দপ্তর একটা পদস্থ
এবং বিশেষ একটা টিম তৈরি করে তার তদন্ত করুন। তদন্ত করার পর যদি বের হয় যে না এটা আত্মহত্যাই, ঠিক আছে, কিন্তু সেখানে আমতলী থানার এসডিপিও বলে দিলেন এটা আত্মহত্যা তদন্ত শুরু হওয়ার আগে। এর দুদিন বাদেই আবার দেখা গেল সেখানে একজন মহিলা বাধাঘাট দশরথদেব স্টেডিয়ামের পাশে, তার উপরে আক্রমণ, আর তাকে বাঁচাতে এসে তার আত্মীয় পরিজন তাদের গাড়ি ঘোড়া সমস্ত তছনছ করে দিয়েছে, বাড়িঘর লুটপাট হয়েছে, বয়স্কা মহিলা, তার উপরেও দৈহিক নির্যাতন হয়েছে। এবং সেক্ষেত্রেতেও আমতলী থানার একজন মহিলা অফিসার, তার নেতৃত্বে এই হামলা হয়েছে। কি ঘটনা ঘটছে? এটা তো যে ত্রিপুরাজ্যের মধ্যে আইনের শাসন যে নেই, আর সে আইনের শাসনকে সম্পূর্ণ বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখানোর জন্য পুলিশের একটা ছোট্ট অংশ, আর দুর্ভাগ্যজনক হলো এই আমতলী থানা বারবারই এই সমগ্র ত্রিপুরা রক্ষা দপ্তরকে, পুলিশ ডিপার্টমেন্টকে কলঙ্কিত করছে। আর সেই জায়গাতে যে জনপ্রতিনিধি, যিনি একটা সম্মানিত পদে আছেন, তিনি এই জায়গায় নিরপেক্ষভাবে এবং এই সমস্ত ঘটনা যাতে না ঘটতে পারে এই ক্ষেত্রে ভূমিকা নেওয়ার পরিবর্তে সেখানে উল্টো মানুষকে নানা রকমভাবে বাধ্য করাচ্ছেন নিজেদের ইচ্ছার বিরুদ্ধে তার বক্তব্যকে মান্যতা দেওয়ার জন্য, সেখানে শো অফ করতে, অর্থাৎ সেরকম প্রদর্শন করতে। এটাই হলো এই জাতীয় অপরাধের মূল কারণ। যাই হোক, আমি দেখেছি আজকে বিকালবেলা এই খুনি গ্রেপ্তার হয়েছে, তার বিচার হবে, কিন্তু এও বলবো যে খুন করেছে সে নিশ্চয় অপরাধী, তার শাস্তি হোক। এই জন্য তার পরিবারের নির্দোষ লোকেদের উপর যেন অযথা এরকম কোনো ধরনের এই আক্রমণ নেমে না আসে এবং শান্তিপূর্ণভাবে সবাই বসবাস করতে পারে, সেদিক থেকে সরকার প্রশাসন, বিশেষ করে পুলিশ তার ভূমিকা নেবেন। আর সেখানকার যে কিছু পুলিশ অফিসার, এটা পরিষ্কার তারা ব্যর্থ এবং এই সমস্ত ঘটনার সাথে কোনো না কোনোভাবে তারা যুক্ত হয়ে যাচ্ছে, তাদেরকে এখান থেকে সরিয়ে দিয়ে ভালো পুলিশ অফিসার, ফ্রেশ এবং সেখানকার জনপ্রতিনিধি, তিনিও যেন সেরকমভাবে ওনার এলাকা, এই এলাকা যদি ক্ষতিগ্রস্ত হয়, ওনারই ক্ষতিগ্রস্ত হবে, ওনার সুনাম নষ্ট হবে, তিনি এক্ষেত্রে সচেষ্ট হবেন, এটা আমি আশা করছি।